$5 মিলিয়ন মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগ টানতে এমন নয়া পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের যুক্তি, গোল্ড কার্ডের মাধ্যমে ভিনদেশিরা ধনী হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে মার্কিন অর্থনীতি। এতে বাংলাদেশি ধনাঢ্যদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর নয়া সুযোগ তৈরি হচ্ছে। বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথিবীর অনেক দেশের রয়েছে গোল্ডেন ভিসা কর্মসূচি। এর মাধ্যমে দেশগুলো বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের সে দেশে বসবাস করার অনুমতি দেয়। এই তালিকায় প্রথম সারিতে আছে পর্তুগাল, অস্ট্রিয়া, গ্রিস, কানাডা, আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এবার সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার কার্যক্রম চালালেও ভিনদেশীয় ধনীদের নাগরিকত্ব দিতে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর জন্য অভিবাসীদের গুনতে হবে $5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক 60 কোটি টাকারও বেশি। আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। তারা প্রচুর অর্থ ব্যয় করবে, প্রচুর কর দেবে এবং প্রচুর লোক নিয়োগ দেবে। And they'll be successful and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. গোল্ড কার্ডের মাধ্যমে 10 মিলিয়ন কার্ড বিক্রির কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, যা জাতীয় ঋণ কমাতে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড, যা গ্রিন কার্ডের একটি উন্নত সংস্করণ হিসেবে পরিচিত হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিভিন্ন দেশের মতো বাংলাদেশি ধনাঢ্যদের মার্কিন মূল্যকে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ উন্মোচন হলো বলে মনে করছেন অভিবাসীরা। আসমাতুলি, নিউজ 24।